আসসালামু আলাইকুম। আমি হৃদয়। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। এখানে আমি আমার অভিজ্ঞতা ও জ্ঞান আপনাদের সাথে শেয়ার করি, যাতে আপনারা ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, অফিস অ্যাপ্লিকেশন, অ্যাডোবি ফটোশপ সহ বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করে নিজেদের দক্ষতা বাড়াতে পারেন। এছাড়া ফ্রিল্যান্সিং করে যারা নিজেদের ক্যারিয়ার গড়তে চান, তাদের জন্য থাকছে বাস্তবসম্মত গাইডলাইন। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আজকে আমরা মিটারের জন্য আবেদন করব, সেটা হচ্ছে পল্লী বিদ্যুতের মিটার। আমাদের প্রথমে ডেস্কটপ স্ক্রিনে চলে যেতে হবে। তারপরে আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। আপনারা যে কোনো ব্রাউজার দিয়েই কাজ করতে পারেন, তবে ক্রোম ব্রাউজারটা আমার জন্য বেস্ট মনে হয় এবং ক্রোম ব্রাউজারটা সত্যিই ভালো কাজ করে। তো আমরা ক্রোম ব্রাউজারে এসে এখানে সার্চ দেব, লিখব মিটারের জন্য আবেদন অথবা মিটারের আবেদন। আপনি দুইভাবেই সার্চ দিতে পারেন। বাংলাতে দিলে আবেদন লিখে দিচ্ছি আমরা। ওকে, এটা লিখেও সার্চ দিতে পারেন আপনারা। ওকে, আমাদের এই উপরে ফার্স্টে যে লিঙ্কটা চলে আসছে নতুন মিটারের জন্য আবেদন, আমরা এখানে ক্লিক করব। এখন এখানে উপরে যে অপশন আসবে সমিতির নাম, তো সমিতির নাম বলতে বুঝাইছে আপনার কোন এলাকা থেকে আপনি আবেদন করতে চাচ্ছেন। তো এটা হতে পারে আপনার যে জেলা, সেই জেলাটা সিলেক্ট করতে হবে। যেমন আপনার যার যার জেলা অনুযায়ী আপনারা সিলেক্ট করে নেবেন। তো আমার জেলা হচ্ছে শরীয়তপুর, তো আমি শরীয়তপুর জেলা ফার্স্টে সিলেক্ট করব অথবা লিখে দেব। ওকে, আর নিচে লিখব জোনাল অফিস। জোনাল অফিস যেহেতু আমারটা নড়িয়া জোনাল অফিস, তো আমি নড়িয়া সিলেক্ট করে দিচ্ছি। আপনি আপনার জোনাল অফিস সিলেক্ট করে দেবেন। ওকে, আর সংযোগের ধরন হচ্ছে আপনার কি প্রয়োজনে আপনি বিদ্যুৎ সংযোগ দিতে চাচ্ছেন, কোন পারপাসে। তো অনেকের আবাসিক হয়, অনেকের বাণিজ্যিক হয়। যেমন আপনি কোনো ব্যবসা পরিচালনার জন্য বা ব্যবসার কাজের জন্য কোনো প্রতিষ্ঠানে, কোনো মার্কেটে যদি আপনি সংযোগ দিতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই বাণিজ্যিক সিলেক্ট করবেন। আর যদি আপনার বাসা বাড়ির জন্য হয়, আপনার ব্যক্তিগত কাজের জন্য হয়, যেমন আবাসিক ক্ষেত্রে হয়, সেক্ষেত্রে আপনি আবাসিক সিলেক্ট করবেন। তো আমারটা যেহেতু আবাসিক, আমি আবাসিক সিলেক্ট করে দিচ্ছি। তারপরে এখানে আবেদনকারীর বিবরণ, এখানে উপরের অংশে আছে আবেদনকারীর নাম, তার পিতার নাম, মায়ের নাম, স্বামী স্ত্রীর নাম, তারপরে তার জন্ম তারিখ, জাতীয় পরিচয়পত্র নাম্বার। তো ধাপে ধাপে আমরা সবগুলোই দেখাবো। এনআইডি কার্ডে যেভাবে লেখা আছে ঠিক একইভাবে লিখবেন। ছোট হাতের থাকলে ছোট হাতের, বড় হাতের থাকলে বড় হাতের, বাংলা ইংলিশের ক্ষেত্রে, এবং বাংলা যেভাবে লেখা আছে ওইভাবেই লিখবেন। ওকে, আমরা এই ফর্মটি পূরণ করে আমরা পরবর্তী ধাপে চলে যাচ্ছি। এখানে আপনার জন্ম তারিখ আপনি লিখেও দিতে পারেন, অথবা এখানে অপশন আছে, আপনি এখানে থেকে সিলেক্ট করে দেবেন জন্ম তারিখটা, জন্ম তারিখ, মাস এবং বছর। ওকে, তারপরে হচ্ছে আমাদের জাতীয়তা বাংলাদেশি অবশ্যই। এখানে জাতীয় পরিচয়পত্রের নাম্বার, আপনার ডিজিটাল নাম্বার হলে ডিজিটাল নাম্বার দিবেন, অ্যানালগ হলে অ্যানালগ দিবেন, সমস্যা নেই। পাসপোর্ট যদি থাকে পাসপোর্ট নাম্বার, এবং মোবাইল নাম্বারটা অবশ্যই ইংরেজিতে লেখা আছে। আপনি ইংরেজিতে অটোমেটিক টাইপ করলে অটোমেটিক ইংলিশ হয়ে যাবে। ওকে, তারপরে হচ্ছে আপনার পুরুষ বা মহিলা লিঙ্গ যেটা, সেটা আপনি সিলেক্ট করে দেবেন। তারপরে হাউজ, এখানে একটা বিষয় আছে, আমি আপনাকে ক্লিয়ার করি। এখানে দুইটা অপশন থাকবে। মূলত আপনাকে এটা ফার্স্টেই বলা উচিত ছিল, যাই হোক আমি এখন বলে দিচ্ছি। আমাদের মিটারের আবেদন 3টা ধাপে বিভক্ত। প্রথম ধাপ হচ্ছে আমাদের মিটারের জন্য আবেদন করতে হবে অনলাইনে। দ্বিতীয় স্টেপ হচ্ছে আবেদন করার পরে আপনি একটা ইউজার আইডি অথবা আপনার ট্র্যাকিং আইডি বলেন, এরকম একটা আইডি পাবেন।
এবং আপনি একটা পাসওয়ার্ড পাবেন এবং একটা রেফারেন্স নাম্বার পাবেন আবেদন করার পরে। এই নাম্বারটা অটোমেটিক আপনার ফোন নাম্বার যেটা দিবেন আপনি সেই ফোন নাম্বারে চলে যাবে। এটা হচ্ছে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে আপনার ওই নাম্বার, ট্র্যাকিং নাম্বার এবং রেফারেন্স নাম্বার ব্যবহার করে আপনার মোবাইলের মাধ্যমে 144 টাকা সামথিং এরকম একটা অনলাইন পেমেন্ট আছে, যেটা আপনার মিটারের জন্য আবেদন অ্যাপ্লিকেশন ফি বলা হয়। সেই আবেদনের অ্যাপ্লিকেশন ফিটা পরিশোধ করতে হবে। পরিশোধ করার পরে আপনার, এটা হচ্ছে দ্বিতীয় ধাপ, আপনি আবেদন করলেন প্রথম ধাপে। দ্বিতীয় ধাপে হচ্ছে আপনি মোবাইলের মাধ্যমে আপনার রকেট অ্যাকাউন্ট থেকে আপনার অ্যাপ্লিকেশন ফিটা পরিশোধ করতে হবে। এবং তৃতীয় ধাপ হচ্ছে আপনি আবেদন রেফারেন্স নাম্বার থেকে যে পেমেন্টটা করছেন সেই পেমেন্টের যেই স্লিপ নাম্বারটা থাকে বা পেমেন্টের যে ট্রানজ্যাকশন নাম্বারটা থাকে সেই নাম্বারটা আপনার ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আপনাকে সাবমিট করতে হবে। সাবমিট করলে আপনি ডাউনলোড কপিটা পেয়ে যাবেন এবং আবেদন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। এটা হচ্ছে আপনার কাজ। ওকে, আমরা সেকেন্ড স্টেপে যাই। আর এখানে উল্লেখ করা আছে হাউস ওয়ারিং নিশ্চিত করুন। হাউস ওয়ারিং ব্যাপারটা হচ্ছে আপনি দুইটা অপশন, একটা হচ্ছে আপনার পল্লী বিদ্যুৎ সমিতির লোক নিজেরা হাউস ওয়ারিং করে দিবে, এবং যদি করে দেয় সেক্ষেত্রে আপনার লিখতে হবে হাউস ওয়ারিং নাই। যদি আপনি ইতিপূর্বে হাউস ওয়ারিং করায় থাকেন, আপনার রুমে অলরেডি আপনি ব্যক্তিগত উদ্যোগে আপনি হাউস ওয়ারিং করেছেন, যেমন বা আপনি বিভিন্ন সংযোগ লাইন দিয়েছেন, আপনার নিজের ব্যক্তিগত উদ্যোগে আপনি বিভিন্ন কারেন্টের যে কাজগুলো থাকে টুকিটাকি আপনি সুইচ বোর্ড, লাইন টানা, আদার্স অন্যান্য কাজগুলো যে অলরেডি করে থাকেন, সেই ক্ষেত্রে হাউস ওয়ারিং সম্পূর্ণ হয়েছে এরকম এটা উল্লেখ করে দিতে হবে। আর যদি টোটালি আপনার বাসা নতুন হয়, যে আপনি কোনো হাউস ওয়ারিং করেন নাই, সেক্ষেত্রে হাউস ওয়ারিং করি নাই এটা উল্লেখ করে দিতে হবে। ওকে, ধন্যবাদ। আমার যেহেতু হাউস ওয়ারিং করা আছে আমি করা দিয়ে দিব, এবং এটার একটা স্টেপ কাজ আছে আমি সেটা পরে বলে দিচ্ছি। ওকে, এখন একটা বিষয় হচ্ছে দ্বিতীয় অপশনে যেটা গ্রাউন্ডিং রডের মেমো নং। যেহেতু আপনি ব্যক্তিগত উদ্যোগে যদি আপনি হাউস ওয়ারিং করায় থাকেন, যেটা আপনার নিজের মিস্ত্রি বা আপনি নিজে কাজ করছেন, আপনি আপনার মতো করে সাজিয়ে নিয়েছেন, সেক্ষেত্রে তো আপনার গ্রাউন্ডিং রডের কোনো মেমো নাম্বার নাই। সেক্ষেত্রে আপনি 00 বা যে কোনো 4টা ডিজিট, যে কোনো 1 2 3 4 যে কোনো একটা রিসিট নাম্বার এখানে উল্লেখ করে দিবেন। আর যেহেতু আপনার যদি নতুন বাসা হয় অথবা আপনি হাউস ওয়ারিং করেন নাই, সেক্ষেত্রে ওরা পল্লী বিদ্যুৎ সমিতির লোক আসবে আপনার বাসা থেকে হাউস ওয়ারিং করে দিবে। করে দেওয়ার পর ওরা একটা রিসিট ভাউচার আপনাকে দিবে এবং আপনার থেকে পেমেন্ট নিবে। ওই রিসিট নাম্বারটা এখানে বসায় দিবেন। আর যদি আপনি অলরেডি করে থাকেন হাউস ওয়ারিং, সেই ক্ষেত্রে আপনার কোনো রিসিট প্রয়োজন হবে না। আপনি আপনার মন মতো একটা রিসিট নাম্বার এন্ট্রি করবেন এবং একটা ব্ল্যাঙ্ক পেপার আপলোড করে দিলেই হবে, অথবা আপনার নিকটবর্তী যে কোনো একটা ইলেকট্রনিক্সের দোকান থেকে একটা রিসিট এনে সেই রিসিট নাম্বারটা এখানে দিতে পারেন এবং রিসিটের কপিটা স্ক্যান করে আপনি আপলোড করে দিতে পারেন। আমি আমার মন মতো একটা মেমো নাম্বার দিয়ে দিচ্ছি। এবং স্থায়ী ঠিকানা, এখানে বলা হয়েছে স্থায়ী ঠিকানা বলতে আপনার আবেদনকারীর স্থায়ী ঠিকানা। এটা অবশ্যই আপনার এনআইডি কার্ড অনুসারে আবেদন করবেন। আপনার আবেদনে এনআইডি কার্ডে যেভাবে লেখা আছে আপনার ঠিকানা সেটাই দিবেন, এবং চেষ্টা করবেন যাতে আপনার আইডি কার্ডটা যেই এলাকার, যেই জেলার, অন্ততপক্ষে যেই জেলার আইডি কার্ড সেই জেলাতেই মিটারের আবেদন করতে, তাহলে আপনার রেগুলার বেশি প্রবলেম হবে না। আপনি যদি ওই জেলার হন সেই ক্ষেত্রে আপনি সহজে বিদ্যুতের সংযোগ লাইনটি পাবেন। এবং স্থায়ী ঠিকানার এখানে জেলা, আপনি আপনার জেলা সিলেক্ট করবেন, উপজেলা আপনি সিলেক্ট করবেন, এবং মহল্লা বা গ্রাম সিলেক্ট করবেন, ইউনিয়ন সিলেক্ট করবেন, ডাকঘর সিলেক্ট করবেন, এবং পোস্ট কোড যেটা আছে আপনার এনআইডি কার্ডের পিছে লেখা আছে ওটা আপনি লিখে দেবেন। আমি আমারটা যেভাবে আছে আমি সেভাবে পূরণ করছি, তারপরে পরবর্তী স্টেপ আপনাকে দেখাচ্ছি। এখন আপনার প্রস্তাবিত বিদ্যুৎ আবেদনের স্থানের বিবরণ। এখানে
আপনি কোথায় বিদ্যুৎ নিতে চাচ্ছেন, কোথায় সংযোগ দিতে চাচ্ছেন সেটা পূরণ করবেন। সেটা অবশ্যই আপনার দলিল অনুসারে অথবা আপনার খতিয়ান বা পর্চা যেটা বলে, আমরা যেটা বলি খতিয়ান অথবা পর্চা, এসএ পর্চা হয়, আরএস পর্চা হয়, নামজারি পর্চা হয় বা সিটি রেকর্ড পর্চা হয়। আপনার যেই এলাকার যেই পর্চাই হোক না কেন, আপনার পর্চার ভিতরে বিস্তারিত লেখা আছে। এখানে আপনার জেলা সিলেক্ট করবেন, আপনার উপজেলা সিলেক্ট করবেন, থানা সিলেক্ট করবেন, আপনার জমির তফসিল অনুসারে অবশ্যই সিলেক্ট করবেন। আপনার নামজারির যে পর্চা আছে বা যে কোনো পর্চা আছে সেই পর্চা অনুসারে সিলেক্ট করবেন। ইউনিয়ন, ডাকঘর, পোস্ট অফিস, গ্রাম মহল্লা, আর আপনার যে মৌজাটা আছে সেই মৌজাটা অবশ্যই আপনার পর্চার ভিতরে লেখা থাকবে। মৌজাটা সিলেক্ট করবেন, দাগ নাম্বারটা এবং খতিয়ান নাম্বার। এখানে বাড়ির নাম বা হোল্ডিং নাম্বার বলছে। দেখা গেছে আপনার যদি বাসাটা নতুন হয়, আপনার নতুন বাসা মাত্র নতুন করছেন বা নতুন জমি কিনছেন, আপনার বাসার নির্ধারিত কোনো নাম নাই বা হোল্ডিং নাম্বার নাই, সেক্ষেত্রে আপনার পাশের বাসার যেটা পরিচিত নাম, যেটা খান বাড়ি, চৌধুরী বাড়ি বা ব্যাপারী পাড়া বা ব্যাপারী বাড়ি, আপনার পছন্দ মতো যেটা আশেপাশে একটা নাম সিলেক্ট করবেন, যেটা পরিচিত নাম, সবাই জানে সম্পর্কে বা ওরকম নাম সবাই জানে, ওই নামটা আপনি সিলেক্ট করে দিবেন। তাহলে আপনার জন্য সুবিধা হবে। আপনার পাশের বাসার পরিচিত নামগুলো সিলেক্ট করে দিবেন। এবং মালিকানার যে ধরন, আপনি যদি নিজ মালিকানা হয়, যেমন পৈতৃক সূত্রের মালিক বা আপনি নিজে মালিক বা ভাড়াকৃত কিনা বা জমিটা লিজকৃত কিনা, সেটা আপনি এখানে অপশন আছে, আপনি সিলেক্ট করে দিবেন। যেহেতু আপনার জমিটা আপনার নিজের, সেই ক্ষেত্রে আপনি আপনার নিজের সিলেক্ট করে দিবেন। এবং এই জমির যে প্রকৃত মালিক, আপনার বাসাটা দেখা গেছে আমি এটা প্রকৃত মালিকের নাম আলাদা হইতে পারে, যেমন বিদ্যুৎ আনতেছি আমার নামে, কিন্তু জমিটা তো আমার বাবার। তো আইডি কার্ড ফর্ম ফিল আপ যেটা করছি আমি, সমস্ত ধরেন আমি আমার আপনাকে সহজভাবে বোঝানোর জন্য চেষ্টা করছি। এই মিটারের জন্য আবেদন করছে আমার চাচা, এবং আমার জমিটা হচ্ছে আমার দাদার। তো সেই ক্ষেত্রে কি হবে, এখানে জমির প্রকৃত যে মালিক বা আইনগত মালিক, সেই মালিকের নামটা এখানে উল্লেখ করে দিবেন। এবং যে আবেদন করছে তার নামই দিতে হবে এরকম বিষয় না, আবেদন যে কেউ করতে পারে, এবং প্রকৃত জমির যে মালিক তার নামটা উল্লেখ করে দিবেন। এখানে আপনার বিদ্যুতের লোড সম্পর্কে বলা হয়েছে। আপনি
বিদ্যুৎ যে সংযোগ দিচ্ছেন সেটাতে আপনি কি ব্যবহার করবেন, ফ্রিজ, টিভি বা অন্যান্য যেটাই ব্যবহার করেন, আমি মনে করি এখানে সেলের আইটেমের নাম আপনার সবচেয়ে ভালো হয় অন্যান্য লিখে দিলে। সেই ক্ষেত্রে আপনার কোনো প্রবলেম হলো না, আপনার বা আলাদাভাবে কোনো আইটেমের নাম লেখার প্রয়োজন নেই, যেহেতু আপনি একটা রুমে সাধারণত অনেক ধরনের ইলেকট্রনিক্স প্রোডাক্টই ব্যবহার হতে পারে, লাইট, ফ্যান, ফ্রিজ, টিভি, এসি, আদার্স অন্যান্য কিছু। তো আপনার আলাদা আলাদা তো সবগুলো নাম উল্লেখ করা সম্ভব না, বা যে কোনো একটা সাবজেক্ট আপনার সংযোগ করা সম্ভব না। তো সেই ক্ষেত্রে আপনি এখানে আইটেমের নাম অন্যান্য লিখে দিবেন এবং আইটেম সংখ্যা অবশ্যই আপনার রুম হিসেব করে আপনি সংখ্যাগুলো লিখবেন। তবে আমি মনে করি বেশি সংখ্যা দেওয়াও ঠিক না, বা একদম কমও দেওয়া উচিত না। আপনি কাছাকাছি একটা অংশ দিতে পারেন বা একটু দু একটা বাড়ায় দিতে পারেন। যেমন আমার 2টা রুম যদি হয়, সাধারণত 2টা রুমে 2টা ফ্যান, 2টা রুমে 4টা লাইট, 2টা রুমে 2টা টিভি, একটা ফ্রিজ, বা বাইরের জন্য একটা লাইট, বা একুরেটভাবে যে আপনার প্রত্যেকটা সংখ্যা একুরেট হইতে হবে এরকম না। আপনি পরবর্তী সময় সংযোগ বাড়াতেও পারবেন এবং কমাতেও পারবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে এখন প্রাথমিক অবস্থায় 10টি সংখ্যা দিয়ে দিতে পারেন, 10টা বা 12টা দিয়ে দিতে পারেন। যেহেতু আমি 10টার সংখ্যা আমার আইটেম মনে পড়ছে, বা আমি 10টার সংখ্যা দিয়ে দিলাম, আপনি আপনার মন মতো করে দিতে পারেন। এখানে লোড বা আইটেম ওয়ার্ড যেটা বলছে সেটা অটোমেটিক ফিল আপ হয়ে যাবে, সেটা আপনার কিছু করতে হবে না। এটা অবশ্যই ওদের আইটেম সংখ্যার উপরে ভিত্তি করে অটোমেটিক ওয়ার্ডটা আসবে, আপনি কম হোক বেশ হোক সমস্যা নেই। এখানে মোট লোড বলা হয়েছে কিলোওয়াট, চাহিদাকৃত লোড, মোট লোড কিলোওয়াট, সেখানে 1 দিলেই বেস্ট, আর বেশি প্রয়োজন হয় না। ফেজ 1 ফেজ দিবেন, আবাসিকের ক্ষেত্রে 1 ফেজই যথেষ্ট, 3 ফেজের প্রয়োজন হয় না। 3 ফেজ সাধারণত বাণিজ্যিকের ক্ষেত্রে প্রয়োজন হয়, বা আপনি যদি ব্যবসার জন্য এটা সংযোগ দেন তাহলে অবশ্যই 3 ফেজ সিলেক্ট করতে পারবেন। আপনার ব্যবসার উপরে ধরনের উপর ভিত্তি করে 3 ফেজ সাধারণত হেভি কোনো মেশিন চলার জন্য, শ্রমিলের জন্য, বা অটো গাড়ির গ্যারেজের জন্য, বা যে কোনো হেভি কাজ হয় বা পর্যাপ্ত পরিমাণ লোডের প্রয়োজন হয়, হেভি কাজ হয়, তাদের জন্য 3 ফেজ সিলেক্ট করতে হয়। আর সাধারণত বাসা বাড়ির জন্য বা ছোটোখাটো দোকানের জন্য 1 ফেজই যথেষ্ট। আর বোল্ট 230, অবশ্যই 230 থাকবে বোল্ট। এখানে বাড়ি বা লোকেশনের ঠিকানা কথা বলছে, আপনি যে বাড়িতে বিদ্যুৎ সংযোগ স্থাপন করতে চান সেই ক্ষেত্রে আপনি সহজভাবে যাতে বুঝতে পারে আপনার রোডের নাম, এলাকার নাম এবং বাড়ির নাম এটা উল্লেখ করে দিতে পারেন, সহজভাবে যাতে বুঝতে পারে, ওরা আইসা আপনার সাথে যোগাযোগ করবে, বাসাটা যাতে সহজে খুঁজে পায়। এখানে ছবি আপলোডের ক্ষেত্রে আমরা এখন আপলোডে চলে যাই। এখানে ছবি লাগবে, এখানে সাইজ দেওয়া আছে 300 বাই 300, 150 কিলোওয়াটের ভিতরে। 300 বাই 300 বলতে বোঝাইছে 300 বাই 300 পিক্সেল। আপনি এই সাইজটা করে নেবেন, এবং এই সাইজগুলো যদি আপনার করতে কোনো সমস্যা হয় আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে এগুলো অ্যাড করে দেব, কিভাবে ছবিগুলো সাইজ করতে হয়, কিভাবে আপনার জাতীয় পরিচয়পত্র সাইজ করতে হয়, বা কাস্টম সাইজ যেটা অনলাইনের ক্ষেত্রে ব্যবহার হয়, বা নির্ধারিত কোনো কিলোওয়াটের ভিতরে রাখতে হয়, সেই সাইজগুলো আমরা পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখিয়ে দেব কিভাবে আপনি সাইজগুলো কাস্টম করতে পারবেন। তো এখন আমরা ছবিগুলো আপলোড করি। ওকে, আমাদের সবগুলো আপলোড হয়ে গেলে এবং এখানে যে প্রদত্ত সংখ্যা নিচে লিখুন, এখানে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো লিখলেই হয়ে যাবে।
সেক্ষেত্রে আমাদের এখানে শর্ত আছে, যেটা আমি পল্লী বিদ্যুৎ সমিতির এই বিষয়ে উল্লেখ্য পরিষেবা শর্তাবলীর একমত হচ্ছে। তো এখানে টিক চিহ্ন দিয়ে দিতে হবে এবং এটা হচ্ছে আপনার প্রথম স্টেপ। আমরা যেটা দেখাচ্ছি আপনি সংরক্ষণ করুন, মানে প্রথম স্টেপে আপনি মিটারের জন্য আবেদনগুলো সম্পন্ন হয়ে গেল। এখন এখানে একটা মেসেজ আসবে, সেখানে আপনার ইউজার আইডি এবং পিন নাম্বারটা চলে আসবে, যেভাবে আমি দেখাচ্ছি যেটা। ওকে, এখন একটা বিষয় হচ্ছে, আপনি যদি ইতিপূর্বে অলরেডি হাউস ওয়ারিং করা থাকে, সেক্ষেত্রে এখান থেকে ক্লিক করবেন পরিষেবা সংযোগের আবেদন বা আবেদনের ক্ষেত্রে ক্লিক করে এবং হাউস ওয়ারিং নিশ্চিত করুন। এখানে একটা অপশন আছে, এখানে যে আপনার ট্র্যাকিং নাম্বারটা যেটা আপনার ফোনের মাধ্যমে পেয়েছেন অথবা আবেদন করার ক্ষেত্রে উপরে যে আপনার ট্র্যাকিং নাম্বারটা দিয়েছে, এই ট্র্যাকিং নাম্বারটা বসিয়ে দিবেন এবং পিন নাম্বারটা অবশ্যই আপনার ফোনে যাবে। সেই ফোন থেকে আপনি পিন নাম্বারটা দেখে আপনি এখানে টাইপ করে সাবমিট করে দিবেন, অথবা পিন নাম্বারটা এখানে লিখে সাবমিট করে দিবেন। আমাদের প্রথম স্টেপ কাজ শেষ এবং হাউস ওয়ারিং নিশ্চিত হয়ে গেছে। আমাদের এখন দ্বিতীয় স্টেপ হচ্ছে, আমাদের মোবাইলের রকেট অ্যাকাউন্টের মাধ্যমে আমাদেরকে পেমেন্ট করতে হবে পল্লী বিদ্যুৎ মিটারের আবেদন ফিটা। আমাদের ফি দেওয়ার পরে যে আমাদের যে একটা ট্র্যাকিং নাম্বার বা নাম্বারটা আমাদের পেমেন্টের পরে পাবো বা ট্রানজ্যাকশন নাম্বারটা, সেটা আমাদের ওখানে বসিয়ে দিতে হবে। ওকে, আমরা এখন চলে আসছে মোবাইল স্ক্রিনে। আমাদের মিটারের পেমেন্ট করার জন্য আমাদের প্রয়োজন হবে রকেট অ্যাপস। রকেট অ্যাপস ছাড়া অন্য কোনো অ্যাপসে এটা পেমেন্ট গ্রহণ করা হয় না, সেই ক্ষেত্রে আমরা রকেট অ্যাপটি ওপেন করে নিব। ওকে, আমার পিন নাম্বারটা দিতে হবে। এখন আমরা স্লট করে নিচে চলে আসলে দেখব ইলেকট্রিসিটি নামে একটা অপশন আছে, ওটাকে সিলেক্ট করতে হবে এবং আস্তে আস্তে নিচে স্লট করলে আমাদের দেখা যাবে পল্লী বিদ্যুৎ অ্যাপ্লিকেশন ফি নামে একটা অপশন আছে, পল্লী বিদ্যুৎ অ্যাপ্লিকেশন ফি, ওইটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে রেফারেন্স অথবা বিল নাম্বার যেটা, সেখানে আমি ফোনে যে নাম্বারটা পাইছি SMS-এর মাধ্যমে বা আপনার ফোনে যেটা যাবে সেই নাম্বারটা এখানে লিখে দিতে হবে। তো আমি আমার নাম্বারটা লিখে দিচ্ছি। ওকে, আর এটা যেহেতু আমি আমার নিজের জন্য কাজ করতেছি না, এটা আমি আদার্স অন্য কোনো গ্রাহকের জন্য কাজ করি, সেই ক্ষেত্রে আপনি আপনার কার জন্য করতেছেন। ওকে, আপনার এখন সিলেক্ট করতে হবে আপনি কার জন্য বিদ্যুতের আবেদন করতেছেন। যদি আপনার নিজের হয় তাহলে নিজেরটা সিলেক্ট করা থাকবে, আর যদি অন্যের হয় সেক্ষেত্রে অন্যের সিলেক্ট করে দিবেন। তারপরে গ্রাহকের ফোন নাম্বার, গ্রাহকের মোবাইল নাম্বার, আপনি যেই নাম্বারটা ফার্স্টে ব্যবহার করছেন ওটিপির জন্য বা ফোন নাম্বারের জন্য, সেই নাম্বারটা এখানে লিখে দিবেন। তো আমি আমারটা লিখে দিচ্ছি। ওকে, নাম্বারটা লেখা হলে এখানে অপশন আসবে, নিচে স্লট করলে যাচাই করুন, এখানে ক্লিক করতে হবে। অলরেডি ইউর বিল ইজ অলরেডি পেইড, থ্যাংক ইউ। আমি যেহেতু আগে পেমেন্ট করছি, তো সেজন্য আমার এই মেসেজটা আসছে। আমি আপনাকে দেখানোর জন্যই এই অপশনটা আবার দ্বিতীয়বার রেকর্ড করলাম ফোনটা। পূর্বে আমি পেমেন্ট করে দিয়েছি, আপনার একই অপশন। ওকে, আমি যেহেতু আগে অলরেডি পেমেন্ট করে দিছি, সেজন্য এই মেসেজটা আসছে। আপনারটা আসবে না। পরবর্তী স্টেপে গিয়ে আপনার রকেটের পিন নাম্বার দিয়ে ওকে ক্লিক করলে আপনার এটা পেমেন্ট হয়ে যাবে। আমি যেহেতু পূর্বে পেমেন্ট করে দিয়েছি, সেজন্য আমার এই মেসেজটা আসছে। এখন আমরা আবেদন কপিটি ডাউনলোড করে নেব। এখানে ট্র্যাকিং নাম্বার এবং আপনার ফোনে প্রদত্ত যে পিন নাম্বারটি পেয়েছেন, পূর্বে পিন নাম্বারটা একবারই দেওয়া হয়, আপনি যে পিন নাম্বারটা পেয়েছিলেন সেই পিন নাম্বারটা এখানে বসিয়ে সাবমিট করুন। নিচে একদম স্লট করে নিচে আসলে, ওকে, নিচে চলে আসলে প্রিন্ট করুন একটা অপশন আসবে, এখানে ক্লিক করলে আমরা ফাইলটা সেভ করতে পারবো। আমার ফাইলটা সেভ হয়ে গেছে।
এখন আমি চাইলে কম্পিউটার যে কোনো ফোন থেকে বা যে কোনো কম্পিউটার দোকান থেকে আমি এটাকে প্রিন্ট করে নিতে পারবো। ধন্যবাদ। আর পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের উদ্দেশ্য হচ্ছে সহজ বাংলা ভাষায় স্পষ্টভাবে ধাপে ধাপে আপনাদেরকে সমস্ত কাজগুলো দেখিয়ে দেওয়া, এবং যাতে আপনারা খুব সহজে কাজগুলো করতে পারেন। কাজগুলো জটিল কোনো কাজ না। আমি মনে করি প্রত্যেকটা মানুষই সহজ গাইডলাইন পেলে সবাই কাজগুলো করতে পারে। এগুলো কোনো জটিল কোনো কাজ না। ধন্যবাদ। দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং হৃদয় ভাইয়ের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।